হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ধারা 539 এবং ধারা 539-এর উপধারা বি এই ধারাগুলো নিয়ে। তো চলুন মূল ধারার মূল আলোচনা শুরু করা যাক। প্রথমেই ধারা 539 এখানে বলা আছে যে সকল আদালত ও ব্যক্তির সামনে অ্যাফিডেভিট করা যায়, অর্থাৎ আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 539 মোতাবেক হাইকোর্ট বিভাগ অথবা হাইকোর্ট বিভাগের কোনো অফিসার কিংবা রাষ্ট্রের কোনো ক্লার্ক যাকে উক্ত আদালত এই এফিডেভিট গ্রহণের জন্য নিয়োগ দিয়েছে, দায়িত্ব দিয়েছে, অথবা এই হাইকোর্ট বিভাগ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত বা নিয়োজিত অ্যাফিডেভিট গ্রহণ করার জন্য কোনো কমিশনার বা অন্য কোনো ব্যক্তি কিংবা কোনো জজের সামনে অথবা বাংলাদেশের কোর্ট অফ রেকর্ড অ্যাফিডেভিট গ্রহণকারী কোনো কমিশনারের সামনে শপথ গ্রহণ করা যাবে এবং সত্যতা ঘোষণা করা যাবে। এই হলো আমাদের ধারা 539, যে কোন আদালত বা কোন ব্যক্তির সামনে অ্যাফিডেভিট করা যাবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী ধারা 539-এর উপধারা বি, যেখানে বলা আছে সরেজমিনে পরিদর্শন। তো এই সরেজমিনে পরিদর্শন বিষয়টা কি, যেটা 539-এর উপধারা বি এখানে বলা আছে, এটা হলো যে কোনো কার্যধারা, বিচার, অনুসন্ধান যখন চলমান থাকবে বা যে কোনো পর্যায়ে বিজ্ঞ আদালত যেটা করতে পারবে যে পক্ষসমূহকে নোটিশ প্রদান করে বিজ্ঞ আদালত ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করতে পারবে। তো এই হলো আমাদের ধারা 539-এর উপধারা বি। আমি আবারও রিপিট করছি, মনে করেন কোনো একটি মামলা অনুসন্ধান অথবা বিচারাধীন আছে অথবা অন্য কোনো কার্যধারা যেটা চলমান আছে, তো যে কোনো পর্যায়ে গিয়ে অনুসন্ধান, বিচার বা অন্য কোনো কার্যধারার যে কোনো পর্যায়ে গিয়ে বিজ্ঞ আদালত যদি ঘটনাস্থল পরিদর্শন করতে চায়, তাহলে সংশ্লিষ্ট পক্ষদের যারা আছে, মামলা মোকদ্দমার সংশ্লিষ্ট পক্ষদের যারা আছে, তাদেরকে নোটিশ প্রদানের মাধ্যমে বিজ্ঞ আদালত ঘটনাস্থল পরিদর্শন করতে পারবেন। এই হলো আমাদের ধারা 539-এর বি। তো ওভারঅল আজকের ক্লাসটি কেমন লাগলো আপনাদের কাছে? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজের ফলো বাটন প্রেস করে সাথেই থাকবেন। আর যারা আমার স্নেহের বাংলাদেশ বার কাউন্সিল ও জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন, আপনাদের জন্য বলছি যে 10 বার পড়ার সমান হচ্ছে একবার লেখা। তাই অবশ্যই বই দেখে দেখে ধারাগুলো লিখবেন অথবা এই আইন বিষয়ক ক্লাস ভিডিওগুলো দেখবেন, সাথে সাথে খাতায় লিখবেন। আপনাদের অবশ্যই আশা করি যে পরীক্ষায় সফলতা অর্জনের জন্য খুব কাজে দিবে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী নতুন ক্লাসে নতুন ধারায়। সেই পর্যন্ত খোদা হাফেজ।